3 লক্ষ ভিউজ কমপ্লিট এবং কন্টেন্ট মনিটরেশন সেটআপ কিন্তু চলে এসেছে। যারা 300 ভিউজ কমপ্লিট করেছেন তাদের জন্য একটি সুখবর, কারণ ফেসবুকের কন্টেন্ট মনিটরেশন সেটআপ দেওয়া শুরু হয়ে গেছে। আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পেজের কন্টেন্ট মনিটরেশন সেটআপ এসেছে এবং আলহামদুলিল্লাহ এই পেজের মনিটরেশন কিন্তু অলরেডি সেটআপ কমপ্লিট হয়েছে এবং এখান থেকে কিন্তু আর্নিংও হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি মূলত শেয়ার করব এই পেজটিতে কন্টেন্ট মনিটরেশন সেটআপ পাওয়ার ক্ষেত্রে শুধুই কি 300 ভিউজ কমপ্লিট করা হয়েছিল, নাকি 300 ভিউজ কমপ্লিট করার পাশাপাশি আরও বেশ কিছু কাজ করা হয়েছিল, যেটা প্রত্যেকেরই জানা উচিত। কারণ ফেসবুকের 300 চ্যালেঞ্জ কমপ্লিটের পাশাপাশি আপনাকে কিন্তু আরও বেশ কিছু রুলস মেনে কাজ করতে হয়। যেই রুলসগুলো যদি আপনি না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটরেশন সেটআপ নাও আসতে পারে, আবার দেরিও হতে পারে। তো আজকের এই ভিডিওতে টোটাল বিষয়টাকে শেয়ার করব। তো শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে নিচ্ছি, পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পার্শ্ববর্তী একজনের কন্টেন্ট মনিটরেশন সেটআপ এসেছে এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু সাকসেসফুলি ভাবে এই কন্টেন্ট মনিটরেশনটি সেটআপ দিয়ে দিয়েছি এবং এটা নিয়ে আমি কিন্তু বেশ কয়েকটা রিলস ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং লাইভ প্রুফ আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে সেখানে আমি জানিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশ থেকে কন্টেন্ট মনিটরেশন সেটআপ এসেছে। যদিও সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে এই সেটআপটা কি বাংলাদেশ থেকে এসেছে কিনা, তাদের উদ্দেশ্যে আবারও কনফার্ম করে দিচ্ছি এই সেটআপটা কিন্তু টোটালি বাংলাদেশ থেকে পাওয়া হয়েছে এবং বাংলাদেশের কন্টেন্ট বাংলাদেশে বসে কাজ করে সে কিন্তু কন্টেন্ট মনিটরেশনটি সেটআপ পেয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, সে এত দ্রুত কন্টেন্ট মনিটরেশন সেটআপ পাওয়ার ক্ষেত্রে আসলে তার পেজে মূলত কোন কোন রুলসগুলো ফলো করা হয়েছিল। সর্বপ্রথম বলে নিচ্ছি, এই পেজের কন্টেন্টগুলো এটা একটা নিউজ পারপাসে কন্টেন্ট তৈরি করে এবং প্রতিনিয়ত সে কিন্তু অরিজিনাল এবং তার মোবাইল দ্বারা তিনি নিজস্ব ক্রিয়েটিভিটি এবং নিজস্ব এডিটিং স্টাইল ব্যবহার করে, অর্থাৎ এক কথায় তিনি অরিজিনাল কন্টেন্ট প্রতিনিয়ত পাবলিশ করেছিল এবং তার কন্টেন্টগুলো মোটামুটি কিন্তু ভাইরাল ছিল এবং তার 300 চ্যালেঞ্জটা কিন্তু মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। তবে এইখানে একটা বিষয় বলে দিচ্ছি যে 300 চ্যালেঞ্জ কমপ্লিট করার পর তিনি কিন্তু কন্টেন্ট পাবলিশ করা থামেননি, তিনি কিন্তু প্রতিনিয়ত ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড দিয়েই গেছে। পাশাপাশি তার কন্টেন্টগুলো কিন্তু অরিজিনাল ছিল, এছাড়াও তার পেজের রিকমেন্ডেশনটাও কিন্তু রিকমেন্ডেবল ছিল, পেজ স্ট্যাটাসে কোনো প্রকার ইস্যু ছিল না এবং পাশাপাশি তার এডমিন আইডিতে বা পাশাপাশি এন্টিটি যে অপশনগুলো রয়েছে অর্থাৎ পেজ বা এই পেজের সাথে সংযুক্ত এডমিন আইডি বা গ্রুপ, এগুলোতেও কোনো প্রকার ইস্যু ছিল না। এই বিষয়গুলোতে সে কিন্তু খুবই কেয়ারফুল ছিল। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কন্টেন্ট মনিটরেশন সেটআপ পাওয়ার ক্ষেত্রে, যদিও এটা কিন্তু ক্রাইটেরিয়া না, তারপরও এই বিষয়গুলো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের মানা উচিত। সেটা হচ্ছে যে একটা পেজে ফেসবুক কিন্তু চায় যে আপনি যেই পেজটাতে মনিটাইজ করে ইনকাম করবেন সেই পেজটাতে যাতে আপনি ফটো, টেক্সট, স্টোরি অর্থাৎ ডিফারেন্ট ফরম্যাটে আপনি যাতে প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করেন, অরিজিনাল কন্টেন্টগুলো পাবলিশ করেন, পাশাপাশি একই নিশে কন্টেন্ট পাবলিশ করেন। অর্থাৎ আপনি আজকে একটা টপিক নিয়ে ভিডিও বানালেন, কালকে আবার অন্য একটা টপিক, অর্থাৎ আপনি দেখা যায় আজকে ভিডিও বানালেন গেমিং রিলেটেড, কালকে বানালেন টিউটোরিয়াল, আবার পরশুদিন বানালেন ফানি। এভাবে করে যদি কন্টেন্ট মিক্স করেন সেক্ষেত্রে ফেসবুকের কন্টেন্ট মনিটরেশন সেটআপ পেতে আপনার কিন্তু কিছুটা বিলম্ব হবে। বাট আপনি যদি একই নিশে প্রতিনিয়ত অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করেন এবং আপনার পেজে কোনো প্রকার পলিসি ভায়োলেশনস না থাকে বা আপনার এন্টিটি বা আপনার এডমিন আইডিগুলোতে কোনো প্রকার যদি ইস্যু না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনিও কন্টেন্ট মনিটরেশন সেটআপ খুব দ্রুত পেয়ে যাবেন। যেমনটি এই পেজের মনিটরেশনটা কিন্তু এভাবেই সে সেটআপ পেয়েছে। ভিডিওটি আপনাদের কাছে যদি হেল্পফুল মনে হয় থাকে সেক্ষেত্রে বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যদেরকে জানানোর জন্য। এছাড়া পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও করার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।